চলার পথে রয়্যাল এনফিল্ড ক্লাসিক এখন আমার সবথেকে ভালো বন্ধু। যখন মন চায় হেলমেটটা হাতে নিয়ে শুধু স্টার্ট করলেই আমি পেয়ে যাই আমার চলার পথের বন্ধুকে। আসসালামু আলাইকুম, আমার নাম রাদিন। আমি সেলসে আছি শিপিং লাইনে। রয়্যাল এনফিল্ডের সাথে আমার পথ চলা হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে। সামথিং ডিফারেন্ট ইজ রয়্যাল এনফিল্ড। হোয়াট ইজ ডিফারেন্ট সেটা হচ্ছে যে চালাবে তখনই ফিল করতে পারবে যে রয়্যাল এনফিল্ডের আসল এনজয়টা। আমি বান্দরবনের কেওক্রাডং পর্যন্ত গিয়েছি, এদিকে টেকনাফ পর্যন্ত গিয়েছি, কক্সবাজার, মিরিঞ্জা ভ্যালি, বাংলাদেশের বিভিন্ন জেলায় যাওয়া হয়েছে এবং ইচ্ছা আছে বাংলাদেশের আরও 64 জেলায় রয়্যাল এনফিল্ডকে নিয়ে যাওয়া। সো রয়্যাল এনফিল্ড নিয়ে কেওক্রাডং ট্যুরের যে ব্যাপারটা হচ্ছে যে পাহাড়ে ওঠা এবং পাহাড় থেকে নামা। যদি আপনারা ভিডিওতে দেখে থাকেন বা আপনারা এক্সপিরিয়েন্স করে থাকেন কেওক্রাডং এর যাত্রা, দেখতে পারবেন যে ওখানে কিভাবে বাইক মানে এত ইজিলি উঠানো যাচ্ছে এই কার্ভগুলায় এবং ডাউনে নামানো যাচ্ছে। কেওক্রাডং এর এক্সপিরিয়েন্সটা এটার জন্য খুবই বলবো যে এটার কোনো টেরই পাওয়া যায় নাই রয়্যাল এনফিল্ড নিয়ে যে কেওক্রাডং ট্যুর হয়েছে এটা নিয়ে। ইউজুয়ালি একটা লাক্সারি কার চালালে যেরকম ফিল, রয়্যাল এনফিল্ডেও ওরকম ফিল এবং এটা শরীরে কোনো কষ্ট দেয় না। আমি এটা নিয়ে প্রতিদিন 25 থেকে 30 কিলোমিটার অফিস থেকে বাসায় যাওয়া আসা করতে হয়। সো ঢাকা শহরে আপনারা সবাই জানেন যে জ্যামের ভিতর একটা বাইক যদি একটু বড় হয়, এটা নিয়ে যে চালানোটা, এই ফিলটা কিন্তু নাই। কারণ আপনার একটা বাইক যখন আপনি চালাবেন, সো ইউ উইল গেট ইউজ টু ইট, লাইক ইট উইল টেক ইউ আ উইক। এক সপ্তাহখানিক কিছুক্ষণ চালাইলে আপনার বাইকের আপনি ওই অভ্যস্ত হয়ে যাবেন। ঢাকা শহরের জ্যাম বলেন অথবা হাইওয়ের লম্বা রাস্তা বলেন, রয়্যাল এনফিল্ড আপনাকে কখনো নিরাশ করবে না। ইঞ্জিন অয়েল বলেন, এটা খুব লং ড্রেন পিরিয়ড, আফটার 5000 or 10,000 কিলোমিটার পর বাইক প্রয়োজন। সো এটা তো অনেক অনেক পরে, সো এটার বেশি একটা সার্ভিসও প্রয়োজন পড়ে না। সো আপনি জাস্ট চালাবেন এটা। ঢাকা শহরের জ্যামে দীর্ঘক্ষণ রাইড করলে বারবার ক্লাচ চাপতে হয় এবং বারবার ক্লাচ চাপলে যেটা হয় ইঞ্জিন হিট হবে। সো সব বাইক হিট হচ্ছে, যেহেতু এটা মেটাল ফ্রেমের বাইক, এটা একটু হিট হবে বেশি অন্য বাইক থেকে। এই বাইকের যে হিটটা আসলে ওরকম না যে আপনার পা পুড়ে যাবে বা অন্য কিছু। আমি যেহেতু প্রতিদিন অফিসে যাচ্ছি, ঢাকা শহরের জ্যাম পেরিয়ে 25 থেকে 30 কিলোমিটার রাইড করছি, সো আমি বলবো হিটিং ইস্যুটা অ্যাকচুয়ালি একটা মিথ। আমাদের যে কমিউনিটি আছে, আমরা সবাই রয়্যাল এনফিল্ড রাইডার্সরা বিভিন্ন গ্রুপে আমি আছি, কেউ আসলে কখনো বলেনি যে রয়্যাল এনফিল্ডে চালায় খুব কষ্ট লাগতেছে অথবা হিট ইস্যু হচ্ছে। কোনো ব্যাক পেন নেই, কোনো কিছু নেই, সিট এত কমফোর্টেবল, সাসপেনশন এত স্মুথ। আর ব্রেকিং বলবো যে যেহেতু এটা ডুয়াল চ্যানেল এবিএস বাইক, যে কোনো রাস্তায় ইভেন বৃষ্টিতে আমার অনেক রাইড করা হয়েছে ঢাকার বাইরে পাহাড়ি অঞ্চলে, ব্রেকিংয়ে কখনোই এটা আমাকে নিরাশ করেনি। 350 সিসির বাইক, সো এটা একটু ডিফারেন্ট ক্যাটাগরি। এই বাইকে মাইলেজ আমি সিটিতে পাচ্ছি 28 থেকে 30 এবং হাইওয়েতে আমার ম্যাক্স মাইলেজ 35। আই উড সে ইটস আ গুড ব্যালেন্স বাইক। রয়্যাল এনফিল্ড যেটা করে প্রতি মাসে বা কিছু ইম্পর্টেন্ট ডেটসগুলায়, বাংলাদেশের 26শে মার্চ, 16 ডিসেম্বর তারা প্রোগ্রাম আয়োজন করে। ইফাদের প্রোগ্রাম এবং তাদের কমিউনিটি বিল্ড আপ, ইটস আ ভেরি গুড ফর দ্য বাইকার্স অফ রয়্যাল এনফিল্ড, বিকজ সবাই কানেক্ট হতে পারে। এখানে দেখা যায় সব বিভিন্ন এইজের, বিভিন্ন পেশার মানুষজন আমরা সবাই একত্রিত হই এবং বাইক নিয়ে আসলে আমরা সবাই রাইডে বের হই এবং আমরা এনজয় করি আসলে। সো দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ইফাদ মোটরস অ্যান্ড রয়্যাল এনফিল্ড। সো যারা রয়্যাল এনফিল্ড কিনতে চান বা রয়্যাল এনফিল্ড ব্যাপারে জানতে চান, অবশ্যই আপনারা তাদের শোরুমে ভিজিট করবেন এবং দরকার হলে আপনারা তাদের টেস্ট রাইডগুলো অ্যাটেন্ড করবেন। সো আমার মনে হয় এটা করলে আপনাদের যারা কনফিউশন আছেন বিভিন্ন জিনিস নিয়ে, স্পেশালি হিটিং এবং এটার যে ওয়েট, আই গেস এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আরও বেস্ট উইশ করতেছি রয়্যাল এনফিল্ডকে এবং ইফাদ মোটরসকে, এবং ইনশাল্লাহ নেক্সট কমিউনিটি বিল্ড আপে আমাদের আবার দেখা হবে।